भारतीय सेना के वीर सपूतों को श्रद्धांजलि अर्पित करते हुए उनके अदम्य साहस व बलिदान को नमन करने के साथ रानीगंज नागरिक मंच के बैनर तले शुक्रवार शाम को ऑपरेशन सिंदूर की सफलता के उपलक्ष्य पर भव्य भारत शौर्य तिरंगा यात्रा का आयोजन किया गया। यह यात्रा रानीगंज के इतिहास में देशभक्ति का एक ऐतिहासिक प्रतीक बना। इस दिन यह भारत शौर्य तिरंगा यात्रा की शुरुआत रानीगंज के श्याम मंदिर से हुई और पूरे शहर के परिक्रमा करते हुए रानीगंज नेताजी मूर्ति के पास गरिमामय तरीके से संपन्न हुई। इस दौरान पूरे मार्ग पर भारत माता की जय और वंदे मातरम के नारों से वातावरण गूंज उठा। हाथों में तिरंगा लिए हजारों नागरिक, सामाजिक संगठन और भाजपा कार्यकर्ता देशभक्ति की भावना से ओतप्रोत नजर आए। इस अवसर पर पश्चिम बंगाल भाजपा के पूर्व अध्यक्ष सह भाजपा के वरिष्ठ नेता राहुल सिन्हा, आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल, रानीगंज भाजपा अध्यक्ष शमशेर सिंह, दिनेश सोनी, बिजन मुखर्जी, अरिजीत राय, तपन चक्रवर्ती समेत नागरिक मंच के अनेक सदस्य उपस्थित रहे। कार्यक्रम को संबोधित करते हुए राहुल सिन्हा ने कहा, यह यात्रा सिर्फ एक आयोजन नहीं बल्कि देशभक्ति की जीवंत अभिव्यक्ति है। हमें सैनिकों के बलिदान को सदा स्मरण रखना चाहिए। स्थानीय लोगों के अनुसार यह यात्रा नई पीढ़ी को प्रेरणा देने के साथ साथ देश प्रेम और एकता की भावना को प्रबल करने का कार्य करेगी। रानीगंज की सड़कों पर तिरंगे की यह ऐतिहासिक यात्रा लंबे समय तक लोगों के स्मरण में रहेगी। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, এনএসবি রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050। মিনিটে পাকিস্তান কাবু কুপকাত হয়ে গেছে। 22 মিনিটে পাকিস্তান কুপকাত, ভারতের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে, ক্ষমা চাইছে। এক জলবন্ধ হয়ে গেছে, জলের জন্য হাহাকার লেগে গেছে, চিঠি দিচ্ছে। অতএব পরিষ্কার ভারত এটা বুঝিয়ে দিচ্ছে, দরকার হলে হাতে মারবো, ভাতেও মারবো, জলেও মারবো। অতএব পাকিস্তান উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুন, নইলে আগামী দিন পাকিস্তান 4 টুকরো হবে, 4 টুকরো। পাকিস্তান বলেই কোনো মানচিত্রে থাকবে না। আমরা আজকে মোদিজিকে, ভারত সরকারকে এবং ভারতের সেনাদের ধন্যবাদ দেওয়ার জন্য এখানে আমরা ভেবেছি রানীগঞ্জের সমস্ত কার্যকর্তা তারা আজকে তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। সাধারণ মানুষ এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষেরা বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের কোনো হটকারিতা ভারতের মানুষ মানবে না। তাই আমরা পরিষ্কার এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে পাকিস্তানকে এটাই বলতে চাই যে যা করেছেন সেই উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুন, নইলে অপারেশন সিঁদুর পাকিস্তানের বড় বাজিয়ে দিয়েছে, এবার পাকিস্তানের সর্বনাশ করে ছাড়বে। পশ্চিমবঙ্গে বেশি গুপ্তচর ধরা পড়ছে। পশ্চিমবঙ্গে সরকার গুপ্তচর পুষছে। অতএব আমরা অনেক আগে থেকে বলছি যে আইএসআই থেকে শুরু করে রোহিঙ্গা, বাংলাদেশি উগ্রপন্থীরা সব
ওখানে ডেরা গেড়ে রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি করেনি? যখন ভারত সরকার বলল পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বিতরণ করো, সারা দেশ জুড়ে এটা করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করেনি। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, পশ্চিমবঙ্গ হচ্ছে উগ্রপন্থীদের একটা দ্বিতীয় হেডকোয়ার্টার, উগ্রপন্থীদের সেকেন্ড প্রেসিডেন্ট। অতএব আমরা মনে করি পশ্চিমবাংলা এক উগ্রপন্থী সমর্থক সরকার চলছে, যে কারণে এই উগ্রপন্থীরা পশ্চিমবাংলায় এত বেশি ডেরা বেড়ে রয়েছে। অতএব ভারত সরকার ছাড়বে না, মোদীজি, অমিত শাহজি, রাজনাথজির সরকার ছাড়বে না। একটা উগ্রপন্থী ধরবে আর সেই উগ্রপন্থীদের যা করণীয় কর্তব্য তা করবে। উগ্রপন্থীর শূন্য হবে ভারত, যেমন মাওবাদী শুরু করেছে ভারত, উগ্রপন্থী শূন্য হবে।